আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একদা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অভাবে দিন কাটাচ্ছিলেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একটা সাইনবোর্ডে লেখা দেখলেন, ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেয়া হবে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাড়িতে রওনা হলেন এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ও হে ইহুদি, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই, আমার খেজুরের দরকার, তুমি কি আমাকে কাজ দিতে পারবে? তখন ইহুদি বলল, ভাই, তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায়, আমি সেখানেই কাজ করতে চাই, তুমি আমাকে কাজ দাও। তখন ইহুদি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি কি সেই কাজ করতে পারবে? ওই দূরে রয়েছে একটা কূপ, সেই কূপে পানি অনেক নিচে, সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয়, তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি পারবো, আমি পানি তুলতে পারবো, আমার খাবারের দরকার, আমি কাজ করব। তখন সে ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো, এই লোকটা তো পানি তুলতে চায়, কিন্তু এই কূপের পানি তো অনেক নিচে, এই কূপের পানি তো অনেক গভীরে, লোকটি তো পানি তুলতেই পারবে না। তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো। সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা। সেই বালতিটি অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বালতিটি দেয়। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বালতিটি নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটি রশি নিচে পচা ছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন, আর তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতরে পড়ে যায়। দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন এবং বিশ্বনবীর গাল মুবারকে একটি থাপ্পড় মারলো। নাউজুবিল্লাহ। তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বলল না। কি মায়ার নবী ছিলেন, কি দয়ার নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে নালিশও করলেন না। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছো, সে হাতে তুমি কি ব্যথা পেয়েছো? তখন ইহুদি বলল, আমি কোনো ব্যথা পাইনি, তুমি আমার নতুন বালতি কূপের ভেতরে ফেলে দিয়েছো, তাই তোমাকে আমি চর দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলেন, আমি কূপের ভেতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দিব, তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে? তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমার কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে? তোমার কি ক্ষমতা আছে? আমার কূপে তো কোনো সিঁড়ি নেই, কোনো কিছুই নেই যাওয়ার মতো কূপের নিচে, এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দিবে? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি তোমার কূপটি একটু দেখতে চাই। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের দিকে যেতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে এসেছে, তুমি তাড়াতাড়ি যাও, সেই কূপের পানি কূপের সামনে সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও। আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয়, আমার বন্ধু যাতে
খালি হাতে ফিরে না আসে, আমার বন্ধুর হাতে তুমি বালতিটা ধরিয়ে দাও। তখন বিশ্বনবী সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, আমার তো কূপের কোনো তলা নেই, সিঁড়িও নেই, তাহলে এই ব্যক্তি কিভাবে এই বালতিটি উদ্ধার করলো? নিশ্চয়ই সে মানুষ নয়, ইনি কে? এরপর ইহুদি মনে মনে বলতে লাগলো যে এ কোনো সাধারণ মানুষ হতে পারে না, এ নিশ্চিত পয়গম্বর। এ কথা বলে ইহুদি সেখান থেকে বাড়ি ফিরে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাড়ির দিকে রওনা হলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি খেজুর নিয়ে বাড়ি ফিরে আসলেন এবং হাসান ও হুসাইনকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলেন, হে রাখালরা, তোমরা কি হাসান ও হুসাইনকে দেখেছো? তোমরা কি দুটো ছোট বাচ্চাদেরকে দেখেছো? রাখালরা বলল, হ্যাঁ, আমরা দুইটি বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটা কথা আছে, তোমাকে শুনতে হবে। আমরা দুটি বাচ্চাকে দেখেছি ওই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে, হে মুহাম্মদ। কিন্তু দুঃখের বিষয় এই যে দুই বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চাটা যে যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে রয়েছে, ততক্ষণ পর্যন্ত একটি উট ও ঘাস মুখে একটি উট ঘাস একটি উট ও ঘাস মুখে দেয়। এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে রাখাল্লা, তোমরা ওই দুইজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো, জগৎবাসীও সহ্য করতে পেরেছে, কিন্তু এই উটগুলো ওই বাচ্চা দুটিকে দেখে সহ্য করতে পারেনি। ওই দুইজন বাচ্চাগুলোর মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না, ততক্ষণ পর্যন্ত ওই পাখিগুলোও মুখে খাবার দিবে না। এরপর বিশ্বনবী হাসান হোসাইনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসাইন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে। তখন বিশ্বনবী হাসান ও হোসাইনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। যখন তারা দেখলো তাদের নানা জান এসেছে, তখন তারা ঘুম থেকে উঠে পড়লো এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ও হে নানা জান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না, আবার তুমিও নেই নানা জান। আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না। এই মুহূর্ত যখন এই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো, তোমাকে দেখি আমাদের পেটের ক্ষুধা থাকে এরপর না। হাসান ও হুসাইন বলতে লাগলো যে নানাজান, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না। এই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো, তোমাকে দেখে আমাদের পেটের ক্ষুধা থাকে না। এবার বিশ্বনবী হাসান ও হুসাইনকে আদর করতে করতে আদর আদর করতে করতে বলতে লাগলো, ও নানাজান, ভাইয়েরা, চলো, আর বেশি দেরি করা যাবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। তখন ইমাম হাসান ও হুসাইন বলতে লাগলো, ও নানাজান, আমরা বাড়িতে যাব না, কারণ তোমার মেয়ে আমাদের খাবার দিবে না, খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাঝকা করতে থাকে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, নানা ভাইরা, চলো, রাগ করো না। অনেক বোঝা অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হুসাইনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এবার বাড়িতে এসে বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন, ও হে ফাতেমা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বিশ্বনবী মা ফাতেমা কে খাবারগুলো দিয়ে বলতে লাগলো, হে ফাতেমা, তুমি দুটি খেজুর খাও, হাসানকে দুটো দাও আর হুসাইনকে দুটো দাও। তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, আব্বাজান, তুমি আমাদেরকে যে খাবার দিয়েছো তা আমরা খাবো, কিন্তু আব্বাজান, আমি ফাতেমা জানতে চাই, তোমার গালের উপরে কেন 10টি আঙ্গুলের দাগ রয়েছে আব্বাজান? তোমার গালের উপরে আঙ্গুলের ছাপ কেন আব্বাজান? তোমাকে কে মেরেছে? তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, তুমি খাবার খাও, এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না। অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল, তখন
ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করল, তুমি কাকে মেরেছ? তুমি কি জানো? তখন সেই ইহুদি বলল, না, আমি তো জানি না, আমি তো মুহাম্মাদকে মেরেছি, তাতে কি সমস্যা হয়েছে? তখন ইহুদি বলল, তুমি যেই লোকটিকে মেরেছ তাকে মারার অপরাধ কি হতে পারে? তুমি কি জানো? ওই লোকটি হচ্ছে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ। তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না। তোমার এই হাতটি নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে। তখন ইহুদি বলল, হে বিবি, ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয়, ওই লোকটি যদি শেষ নবী হয়, ওই নবীজিকে আমি মেরেছি, ওই হাত আমি রাখবো না। এই হাত আমি কিছুতেই রাখতে চাই না। এরপর ইহুদি আরো বলল যে, আমি আমার বিচার কোনো রাষ্ট্রপতির কাছে দিব না, কোনো প্রতিনিধির কাছে দিব না, কোনো লোকের কাছে দিব না। আমার বিচার আমি নিজেই করতে চাই। সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে আমার বিবি, তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য দা নিয়ে আসো, আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো। তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেললো। এরপর সেই ইহুদি তার কাটা হাড্ডিটি নিয়ে বিশ্বনবীর বাড়িতে রওনা হলেন। ইহুদি একটি সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন। তখন বাড়ির ভেতর থেকে খবর আসতে লাগলো, বিশ্বনবী বাড়িতে নেই। তখন তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন। তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন। মা ফাতেমা বলতে লাগলো, ও আমার আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আমি আমি আমাকে আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, আব্বাজান, তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো এই লোকটি ধ্বংস হোক। তখন বিশ্বনবী বললেন, ফাতেমা মা, আমি তো গজবের নবী না, আমি হচ্ছি রহমতের নবী, আমি তো ক্ষমা করে দেয়ার নবী, আমি তো প্রতিশোধ নেবার নবী নই। তখন বিশ্বনবী আরো বললেন, ফাতেমা, ওরা আমাকে চিনতে পারেনি, আমাকে না চিনে আমাকে মেরেছে। তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইরে থেকে কে কে যেন আওয়াজ করে বলছে, বাড়ির ভিতরে কি মুহাম্মদ আছে? তখন ফাতেমা বলতে লাগলো, আব্বাজান, তোমাকে কে যেন ডাকছে, তোমার নাম ধরে কেউ হয়তোবা তোমাকে খুঁজছে। তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ও ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার কি হয়েছে? তখন ইহুদি বলল, হে আল্লাহর রসুল, আমি ভু- ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমার বিচার আমি দুনিয়ার কারো কাছে দেই নাই, আমি আমার নিজেই নিজের বিচার করেছি, আমার হাতটি আমি কেটে ফেলেছি। যে নবীর গায়ে মশা মাছি বসে না, সেই নবীর গায়ে আমি হাত তুলেছি, তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে ইহুদি, তোমার হাত কাটার কি দরকার ছিল? তোমাকে কি আমি হাত কাটতে বলেছি? আমি তো তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছি। ইহুদি বলল, হে নবী, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই, এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটি আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, ও হে জিবরাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী তাকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম নিন, এবং বলতে লাগলেন, আপনি কি তাকে ক্ষমা করে দিয়েছেন? তখন বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে জিবরাইল,
আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো প্রতিশোধের নবী না, আমি তো ক্ষমার নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল তুমি যাও, আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহও যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহও যেন তার হাতটিকে পুনরায় আগের মতো করে দেয়। এরপর বিশ্বনবী আল্লাহর নির্দেশে মুখের থুথু মুবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিলেন। তখন ইহুদি বলতে লাগলো, আল্লাহর রসুলকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল, তখন আর আমার কাটা হাতের চিহ্নই ছিল না। তখন ইহুদি ব্যক্তিটি বলতে লাগলো, হে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার যেই কাটা হাতটি থুতু মুবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন, সেই হাতটি ধরে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সেই ইহুদি ব্যক্তিকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা আরো নতুন নতুন ভিডিও পেতে এবং ইসলামিক ঘটনা শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সত্য ঘটনা জানার জন্য আপনারা আমার সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ।